ইরানের আকাশসীমায় ধ্বংস হয়ে যাওয়া মার্কিন যুদ্ধবিমানের পাইলটের উদ্ধার অভিযানের আড়ালে যুক্তরাষ্ট্রের প্রকৃত উদ্দেশ্য নিয়ে বড় প্রশ্ন তুলেছেন ইরানের পররাষ্ট্র মন্ত্রণালয়ের মুখপাত্র ইসমাইল বাঘাই। কেবল একজন ভূপাতিত পাইলটকে উদ্ধারের চেষ্টায় মার্কিন বাহিনী এত বড় খেসারত দেয়নি বলেই মনে করছেন তিনি। এর পেছনে যুক্তরাষ্ট্রের অন্য কোনো গভীর চক্রান্ত থাকতে পারে বলে সন্দেহ করছেন তিনি। সোমবার এক সংবাদ সম্মেলনে ইরানের পররাষ্ট্র মন্ত্রণালয়ের মুখপাত্র ইসমাইল বাঘাই সংশয় প্রকাশ করে বলেছেন, অভিযানটি নিয়ে অনেক প্রশ্ন ও অনিশ্চয়তা রয়েছে। বাঘাইয়ের অভিযোগ, ইরানে বিধ্বস্ত যুদ্ধবিমানের পাইলটের উদ্ধার অভিযানের বর্ণনা দিতে গিয়ে এলোমেলো কথাবার্তা বলছে ট্রাম্প প্রশাসন। কারণ মার্কিন যুদ্ধবিমান ইস্পাহানের এমন এক স্থানে অবতরণ করেছিল যা পাইলটের লুকিয়ে থাকার জায়গা কোহগিলুয়েহ ও বোয়ের আহমদ প্রদেশ থেকে অনেক দূরে। তিনি আশঙ্কা প্রকাশ করে বলেন, দক্ষিণ ইস্পাহানে এই অভিযানের আসল উদ্দেশ্য হতে পারে ইরানের সমৃদ্ধ ইউরেনিয়াম চুরি করা। এটি সরাসরি ইরানের সার্বভৌমত্বের উপর এক চরম আঘাত। অবশ্য একে একটি ব্যর্থ অভিযান বলে অভিহিত করেছেন বাঘাই। 1980 সালের তাবাস মরুভূমির অপারেশন ইগল ক্ল ব্যর্থতার সঙ্গে তুলনা করে একে ওয়াশিংটনের জন্য একটি বিপর্যয়কর কেলেঙ্কারি হিসেবে অভিহিত করেছেন তিনি। এর আগে ইরানের ইসলামিক বিপ্লবী গার্ড বাহিনী IRGC জানিয়েছিল, তারা মার্কিন স্পেশাল ফোর্সের অন্তত 2টি MC-130J কমান্ডো বিমান এবং বেশ কিছু হেলিকপ্টার ধ্বংস করেছে। মার্কিন সামরিক তথ্য অনুযায়ী প্রতিটি MC-130J বিমানের দাম $100 মিলিয়ন বেশি। এটি মূলত অত্যন্ত ঝুঁকিপূর্ণ এবং বিশেষ অভিযানের জন্য তৈরি করা হয়েছিল। ইরানের ভেতরে মার্কিন বাহিনীর এই অনুপ্রবেশ ঠেকাতে দেশটির সামরিক বাহিনীর পাশাপাশি স্থানীয় লুর উপজাতির মানুষজনও গুরুত্বপূর্ণ ভূমিকা পালন করেছে। অন্যদিকে মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্পের জন্য ইরানের সমৃদ্ধ ইউরেনিয়াম কর্মসূচি সবসময়ই একটি মাথা ব্যথার কারণ। চলমান যুদ্ধে বারবার ব্যর্থ হওয়ার পর ইরানের বিরুদ্ধে একটি বড় রাজনৈতিক ও কৌশলগত জয় পেতে মরিয়া হয়ে উঠেছেন ট্রাম্প। এই ব্যর্থ অভিযানটি সেই মরিয়া চেষ্টারই একটি অংশ বলে মনে করছেন বিশেষজ্ঞরা। এদিকে বারবার ব্যর্থ হয়ে ইরানকে এক রাতেই ধ্বংস করে দেওয়ার হুঁশিয়ারি দিয়েছেন মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প। গত 37 দিনে যুক্তরাষ্ট্রের সশস্ত্র বাহিনী ইরানের আকাশে 10,000-এরও বেশি বার উড্ডয়ন করেছে বলে দাবি করেন তিনি। একই সময়ে ইরানে 13,000-এরও বেশি লক্ষ্যবস্তুতে হামলা চালানো হয়েছে বলেও জানান ট্রাম্প। বিশেষজ্ঞরা বলছেন, যুক্তরাষ্ট্রের মতো সুপার পাওয়ার ও ইসরায়েলের মতো প্রযুক্তি জায়ান্টের বিরুদ্ধে এতদিন যুদ্ধে টিকে থাকা ইরানের জন্য চারটিখানেক কথা নয়। এই যুদ্ধের মাধ্যমে বিশ্ব দরবারে ইরান নতুন এক শক্তিধর দেশ হিসেবে আবির্ভাব হবে বলে মনে করছেন তারা।